الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد মুআজ্জাজ হাজিরিন, আজকের মজলিসে মাযহাব ও তাকলিদ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আরজ করব। আশা করি সকলে গভীর মনোযোগ সহকারে শুনবেন। প্রথম কথা, যারা স্বীকৃত কোনো মাযহাব অনুসরণ করেন না, তারা তাকলিদ ও মাযহাবের নিজস্ব অবাস্তব ব্যাখ্যা দাঁড় করিয়ে ইমামের অনুসারী মাযহাবপন্থীদের উপর বিষোদ্গার করে থাকেন, এমনকি কাফের মুশরিক বলতেও ছাড়েন না। আরও জঘন্য ব্যাপার হলো, কেউ কেউ মাযহাবপন্থীদের ওয়াজিবুল কতল বা হত্যাযোগ্য বলে জঘন্য অপরাধ ও কবিরা গুনাহ করে চলছেন। এই ভয়াবহ বিভ্রান্তির মূলে আছে মাযহাব ও তাকলিদ কাকে বলে তা বুঝতে ভুল করা। তাই আজকের অবসরে মাযহাবপন্থীদের কাছে তাকলিদ করা ও ইমাম মানার কি অর্থ তা সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের মনে রাখতে হবে, দ্বীনে ইসলাম তথা কোরআন হাদিসের উপর আমল করার জন্য দুটো বিষয়ে সমাদা হওয়া জরুরি। প্রথম হলো দলিলের সবুত তথা সূত্রগত প্রমাণ্যতা যাচাই করা। দ্বিতীয় হলো দলিলের দালালত তথা মর্মগত যথার্থতা অনুসন্ধান করা। শরীয়তের প্রধান দলিল দুটি, কোরআনে মাজিদ ও হাদিস শরীফ। বলা বাহুল্য, কোরআন মাজিদের সূত্রগত প্রামাণিকতা আলোচনার ঊর্ধ্বে রয়ে গেল হাদিস। তো যে হাদিসের সূত্রগত শুদ্ধাশুদ্ধি নিয়ে ইমামগণ ইজতিহাদ করেছেন এবং ইখতিলাফ করেছেন, সেখানে অন্যরা দলিলের সূত্রগত সহিহ জয়ীফ মওযু নির্ণয়ে কোনো না কোনো ইমামে হাদিসের মতামত অনুসরণ করতে বাধ্য। এটা হাদিসের মান নির্ণয়ের ক্ষেত্রে ইমামে হাদিসের তাকলিদ। তেমনি যে দলিলের মর্মগত দিক অকাট্য, সেখানে যেহেতু ইমামগণের জন্যই ইজতিহাদ করার অবকাশ নেই, সেখানে কোনো ইমামের মত বা মাযহাব মানারও প্রশ্ন আসে না, বরং সরাসরি কোরআন সুন্নাহর উপর আমল করতে হয়। যেমন তাওহীদ, রিসালাত, আখিরাতের প্রতি ঈমান আনা, নামাজ, যাকাত, রোজা, হজ ফরজ হওয়া, কুফর, শিরক, বিদআত, মদ, জুয়া, সুদ, ঘুষ হারাম হওয়া, যাবতীয় হক আদায় করা, উত্তম চরিত্র গঠন করা, দ্বীনের ইরশাদ, তালিম, তাজকিয়া এবং আমর বিল মারুফ নিহিল মুনকার ইত্যাদি সুস্পষ্ট বিষয়ে কোনো ইমামের মাযহাব অনুসরণের প্রয়োজন নেই। কিন্তু যেখানে দলিলের মর্ম একাধিক সম্ভাবনাপূর্ণ বা যেখানে দলিল বাহ্যত পরস্পর বিরোধী বা যেখানে দলিলে অস্পষ্টতা রয়েছে, কিংবা মাসাইলে নাজেলা নবগঠিত বিষয়, যে বিষয়ে কোরআন হাদিসে সরাসরি কিছু বলা হয়নি, কারণ কোরআন হাদিসের নস সীমিত, কিন্তু সেই তুলনায় নবগঠিত বিষয় অসংখ্য। এমন সমস্ত ক্ষেত্রে শরীয়ত মোতাবেক আমল করতে হলে হয় নিজেই মুজতাহিদ হওয়া লাগবে, নতুবা কোনো মুজতাহিদের মুকাল্লিদ হয়ে আমল করতে হবে। সুতরাং সাধারণ মানুষের জন্য এ সমস্ত ক্ষেত্রে ইমামে ফিকহের ব্যাখ্যা মেনে তাদের ব্যাখ্যার উপর আস্থা রেখেই কোরআন সুন্নাহর উপর আমল করতে হয়। এছাড়া সাধারণ মানুষের জন্য
দ্বীনের উপর চলার কোনো উপায় নেই। আর সাধারণ মানুষের জন্য এটাই কোরআন হাদিসের উপর আমল করার মাসনুন তরিকা। উপরোক্ত আলোচনার আলোকে আমরা কয়েকটি বিষয় সহজে বুঝে নিতে পারি। ক, কোরআন হাদিসের দলিল যেখানে একাধিক সম্ভাবনাপূর্ণ বা শরীয়তের দলিল বাহ্যত যেখানে বিরোধপূর্ণ বা যেখানে দলিলে অস্পষ্টতা রয়েছে, কিংবা যে বিষয়টি নবঘটিত, সেখানে কোনো ইমামের সিদ্ধান্ত, ব্যাখ্যা ও গবেষণা অনুযায়ী কোরআন সুন্নাহর উপর আমল করার নাম তাকলিদ। খ, মাযহাব হলো কোনো ইমামের ওই সমস্ত ইজতিহাদ ও গবেষণা সমষ্টির নাম যা তিনি একাধিক মর্মপূর্ণ বা পরস্পর বিরোধপূর্ণ দলিল এবং নবগঠিত বিষয়ে সমাধান হিসাবে পেশ করেছেন। গ, কোরআন হাদিসের মর্ম যেখানে অনির্দিষ্ট বা অস্পষ্ট, সেখান থেকে স্বীকৃত উসুল ও মূলনীতির আলোকে বিধিবিধান আহরণ এবং কোনো একটি মর্ম নির্ধারণের প্রাণান্তকর মেহনত ও চেষ্টাকে ইজতিহাদ বলে। খ, যিনি আরবি ভাষা সংক্রান্ত বিষয়ে পাণ্ডিত্য রাখেন, কোরআন হাদিস ও তৎসংশ্লিষ্ট বিষয়ে গভীর ব্যুৎপত্তি রাখেন, উসুল ফিকহের আলোকে নবঘটিত বিষয়ে সমাধান বের করতে পারেন, পূর্বেকার আলেমগণের মতামত সম্পর্কে ওয়াকিফহাল, সমকালীন রীতিনীতি ও যোগ চাহিদা সম্পর্কে সচেতন, যার মেধা, যোগ্যতা, তাকওয়া, পরহেজগারির বিষয়ে তার উস্তাদ, শাগিরদ এবং অন্যান্য আলেমগণ স্বীকৃতি প্রদান করেছেন, মাসআলা উদ্ভাবনে যিনি আল্লাহ তাআলার বিশেষ নুসরত পেয়ে থাকেন, এমন মুন্সিকে ইমাম ও মুজতাহিদ বলা হয়। কোরআন সুন্নাহ থেকে আহরিত সুবিন্যস্ত বিধিবিধান, চাই তা অকাট্য হোক বা ইজতিহাদি, তাকে ফিকহ বলে। দ্বিতীয় কথা, যাই হোক, কোরআন হাদিস অনুসরণের ক্ষেত্রে মুসলমানদের কয়েকটি স্তর হবে। এক স্তরের মানুষের জন্য মাযহাব মানা আবশ্যক। কারো জন্য বিশেষ বিশেষ মাসালায় ভিন্ন মত অনুসরণের অবকাশ থাকে। আবার এক স্তরের মানুষ সব ক্ষেত্রে নিজের বুঝ মতোই আমল করতে পারে। তো প্রথমত, যাদের অক্ষর জ্ঞান নেই বা যারা জাগতিক বিষয়ে দক্ষ হলেও আরবি সহ দ্বীনি বিষয় নিয়মতান্ত্রিকভাবে শিখতে পারেননি, কিংবা যারা শুধু আরবি ভাষা পারেন কিন্তু দ্বীনি শিক্ষার স্তরগুলো সমাপ্ত করেননি, এমন স্তরের মানুষের জন্য মুজতাহিদ ইমামের মাযহাব অনুসরণের কোনো বিকল্প নেই। কারণ কোরআন হাদিসের দলিল ও তার সূক্ষ্ম বিষয় অনুধাবন করার মতো তাদের জ্ঞানগত প্রস্তুতি নেই। তাই স্বাভাবিক হলো এই স্তরের মুসলমানগণ মাসলার সব দলিল তলব করা ছাড়াই নির্ভরযোগ্য ইমামের মাযহাব অনুসারে আমল করবেন। এই স্তরের মুসলিমগণ যদি সূক্ষ্ম দলিল বুঝার অপেক্ষায় থাকেন, তাহলে তাদের আমল ছুটে যাবে। দ্বিতীয় স্তরে যারা আরবি বুঝেন, দ্বীনি শিক্ষার স্তরগুলো সমাপ্ত করেছেন, কিন্তু যাকে বলে শাস্ত্রীয় গভীরতা ও পাণ্ডিত্য তা অর্জিত হয়নি, এই স্তরের আলেমগণ মাসালার দলিল বুঝার চেষ্টা করবেন। বুঝে না আসলে শাস্ত্রজ্ঞ আলেমদের শরণাপন্ন হবেন এবং তাকলিদ করে যাবেন। তৃতীয় স্তরে হলেন ওই আলেম যিনি শাস্ত্রীয় যোগ্যতা রাখেন। যদি বহু তত্ত্ব তালাশের পর প্রতীয়মান হয় যে কোনো মাসলায় নিজের ইমামের মত দলিলের আলোকে দুর্বল, তবে ওই মাসলার ক্ষেত্রে শাস্ত্রজ্ঞ আলেমের জন্য নিজস্ব মত অনুসরণের পূর্ণ ইখতিয়ার রয়েছে। এক্ষেত্রে যদি শাস্ত্রজ্ঞ অন্যান্য আলেমগণও
একমত হয়ে যান, তবে ওই মত অনুসারে ফতুয়া দিয়ে সাধারণ মানুষকে সেই মতের উপর আমলের আহ্বানও জানাতে পারবেন। হ্যাঁ, কোনো মাসালায় যদি এমন আলেমগণ মনে করেন যে মাযহাবের মত এখানে সরাসরি কোরআন সুন্নাহর দলিলের বিরোধী, তবে অবশ্যই মাযহাবের মত ত্যাগ করে ভিন্ন মত অনুযায়ী আমল করবেন। বাকি 4 মাযহাবের কোনো মাযহাবে এমন মত অভিষ্ট নেই বললেই চলে। মূলত এই স্তরের শাস্ত্রজ্ঞ আলেমগণের জন্যই ইমামগণ বলেছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস সহি প্রমাণিত হয়ে সামনে এলে সেটাই আমার মাযহাব বলে গণ্য হবে। এখানে হাদিস সহি হওয়ার অর্থ সূত্রগতভাবে সবার নিকট সহি হওয়া, অন্য কোনো আয়াত হাদিসের সাথে সাংঘর্ষিক না হওয়া এবং তার অর্থ মর্ম সর্বসম্মত হওয়া। তো হাদিস সহি হওয়া, বিরোধমুক্ত হওয়া, সর্বসম্মত অর্থ বিশিষ্ট হওয়া ইত্যাদি বিষয় বুঝা সাধারণ মানুষ এবং অনেক সাধারণ আলেমের সামর্থ্যের বাহিরে। সুতরাং ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এই নীতি সাধারণ মানুষের জন্য প্রয়োগযোগ্য নয়, এটা অসাধারণ শাস্ত্রজ্ঞদের জন্য প্রযোজ্য। তৃতীয় কথা, মাযহাবপন্থীদের সহি আকিদা ও কর্মপন্থা এই যে শরীয়তদাতা একমাত্র আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ইমাম শরীয়তদাতা নন, শরীয়তের বিশেষ এক অংশের ব্যাখ্যাতা মাত্র। এ সম্পর্কে আমরা আলোচনা করে এসেছি। কাজেই তাকলিদকে শিরক বলা সম্পূর্ণ ভুল ও মারাত্মক অবিচার। বর্তমানে যারা তাকলিদ করে না বলে দাবি করে, বাস্তবে তারাও তাকলিদ করতে বাধ্য হয়। কেননা হাদিসের সূত্রগত দিক যখন ইজতিহাদ নির্ভর হয়ে যায়, তখন একজন লামুযহাবী ভাইয়ের পক্ষে কোনো ইমামে হাদিসের ইজতিহাদি মত মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এমন ক্ষেত্রে ইমাম বুখারী, হাফিজ ইবনে তাইমিয়া, এমনকি শায়েখ আলবানীর ইজতিহাদি মত অনুসরণ করে থাকেন। এটাই তো তাকলিদ। তেমনি হাদিসের মর্ম নির্ধারণেও তারা নির্দিষ্ট কতক আলেমের মত গ্রহণ করে থাকেন। যেমন ইবনে হাজম জাহিরি, আল্লামা শাওকানি, হাফিজ ইবনে তাইমিয়া, বিন বাজ, আলবানী, শেখ উসাইমিন প্রমুখ। গায়রে মুকাল্লিদ ভাইদের অনেকে নিরক্ষর, অনেকে আরবি জানেন না, বাংলা তরজমার ভুল শুদ্ধ ধরতে পারেন না। তারা কিভাবে কোরআন হাদিস অনুসরণ করে? নিশ্চয় কারো না কারো উপর নির্ভর করে থাকে। এটাই তো তাকলিদ। আর তাকলিদ যখন করতেই হয়, তখন যারা নবী যুগের যত কাছের মানুষ, যাদের এলেম ও তাকওয়া পরবর্তীদের চেয়ে হাজারো গুণে বেশি ছিল, তাদের তাকলিদ করাই তো নিরাপদ, একান্ত কাম্য। এখানে মনে রাখি যে যত মাসালার উভয় দিকে গ্রহণযোগ্য দলিল বিদ্যমান, সেক্ষেত্রে মাযহাবপন্থীদের সহি কথা হলো উভয়টি সুন্নাহ। তবে এক এক ইমাম এক এক মত বিভিন্ন বিবেচনায় প্রাধান্য দিয়েছেন, ফলে অনুসারীগণ অধিক উত্তম হিসাবে প্রাধান্যপ্রাপ্ত মত অনুসরণ করে থাকেন। এর ফলে মতের বিভিন্নতা হয়, কিন্তু ঝগড়া হয় না, বিভেদ হয় না। ঝগড়া হয় তখন যখন দলিল থাকার পরও মাসালার কোনো এক দিককে সম্পূর্ণ অস্বীকার করা হয়, বেদাত আখ্যা দেওয়া হয়। এর দ্বারা উম্মতের ঐক্য বিনষ্ট হয়, ফিতনা ফাসাদ আরম্ভ হয়, যা সম্পূর্ণ হারাম। আর এই কাণ্ডটাই করে যাচ্ছেন মাযহাব বিরোধী মহলের অনেকে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতি অনুযায়ী দাওয়াত হয় বিদাত ছেড়ে সুন্নাহ গ্রহণের জন্য। এক সুন্নাহ ত্যাগ করে আরেক সুন্নাত অবলম্বনের জন্য নয়। সুতরাং যে এলাকায় যে সুন্নাহ প্রচলিত, সে এলাকায় ততস্থলে আরেক সুন্নাহ চাপিয়ে দিতে চেষ্টা করা একটি গর্হিত কাজ।
এটা বিশৃঙ্খলার জন্ম দেয়। এ থেকে বিরত হওয়া জরুরি, কারণ সাধারণ মানুষের সামনে নতুন সুন্নাহ পেশ করলে আগের সুন্নাহকে তারা অপ্রমাণিত, ভুল ও বেদাত ভাবতে শুরু করে। আগের ওলামা ও মুরব্বীগণের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে। তাদের ঈমান আমল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এ থেকে বিরত হওয়া জরুরি। চতুর্থ কথা, মনে রাখতে হবে মূল ফিকহ, মাযহাব ও তার বিভিন্নতা সাহাবা যুগেও ছিল। যেমন মদিনাবাসী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব অনুসরণ করতেন, মক্কাবাসী আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাকলিদ করতেন, কুফার লোকেরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা অনুসরণ করতেন। এই বিভিন্নতাই পরবর্তীতে চার মাযহাবে সংকলিত হয়েছে এবং চর্চা হয়ে আসছে। হাদিস যেমন সাহাবা যুগেই ছিল, কিন্তু কুতুবে সিত্তা 6 কিতাব ছিল না। হাদিসের বড় বড় কিতাব সংকলিত হয়েছে পরে। ঠিক তেমনি চার মাযহাবের বিভিন্ন মত সাহাবা যুগেই বিদ্যমান ছিল, কিন্তু সংকলিত হয়েছে পরে। সংকলন, বিন্যাস, বিশ্লেষণ ও সংযোজনের হিসাবে পরবর্তীতে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই চার নামে প্রসিদ্ধ হয়ে গেছে। আর মাযহাব মূলত 4টা নয়, আরও ছিল, সেগুলোর অনুসারীও ছিল, কিন্তু চার মাযহাবই কেবল বৃহদাকারে পূর্ণাঙ্গরূপে সংকলিত হয়েছে। কারো কোনো পরিকল্পনা ছাড়াই আল্লাহ তাআলার ইচ্ছায় চার মাযহাবের অনুসারীরা টিকে আছে। বাকি মাযহাবগুলো সংকলিত হয়নি, সেগুলোর কোনো অনুসারীও নেই। উম্মতের কাছে আল্লাহ তাআলার ইচ্ছায় কেবল 4টি মাযহাব মকবুলিয়ত পেয়েছে। এই চার মাযহাব অনুযায়ী বিভিন্ন মুসলিম দেশে আইন আদালত, রাষ্ট্র ও বিচার কার্য ইত্যাদি পরিচালিত হয়েছে এবং হচ্ছে। পঞ্চম কথা, হাদিসের ভাষ্য অনুযায়ী খায়রুল কুরুন তথা সাহাবা, তাবি এবং তবে তাবিনের যুগে মানুষের মাঝে প্রবৃত্তিপরায়ণতা কম ছিল। সেকালে সাধারণ মানুষ তাকলিদে আমও করতেন, অর্থাৎ অনেক মানুষ এক এক মাসলা এক এক ইমাম থেকে গ্রহণ করতেন। কিন্তু পরবর্তীকালের মানুষের ভিতর প্রবৃত্তিপরায়ণতা বেড়ে যাওয়ার কারণে মানুষ যে মাসলা যার কাছে জিজ্ঞাসা করলে প্রবৃত্তি পূরণ হবে, সে মাসলা তার কাছে জিজ্ঞাসা করা আরম্ভ করল। বদনিয়তির রাস্তা বন্ধ করার জন্য আলেমগণ মানুষের জন্য তাকলিদে আম না করে তাকলিদে শখসি, তাকলিদে খাস তথা নির্দিষ্ট ধারার মাযহাব অনুসরণ করা আবশ্যক বলে ফতোয়া প্রদান করেন, যাতে মানুষ প্রবৃত্তির দাসে পরিণত না হয়। মনের চাহিদা মতো হোক বা না হোক, শরীয়তের বিধান মেনে নিতে প্রস্তুত হয় এবং মানুষ নিয়তের খারাপি থেকে বাঁচতে পারে। উপরন্তু ব্যক্তির মাঝে সীমাবদ্ধ মাসালার ক্ষেত্রে তাকলিদে আম চলতে পারলেও সামাজিক, রাষ্ট্রীয় বিধিবিধান, আইন আদালত ইত্যাদিতে তাকলিদে আম পরবর্তীকালে প্রায় অসম্ভব হয়ে পড়ে। কেননা বাদী বিবাদী দুজনে যদি আপন আপন স্বার্থের অনুকূলে তাকলিদে আম অনুযায়ী কোনো মোকদ্দমা দায়ের করে, সেক্ষেত্রে বিচার কার্য অসম্ভব হয়ে পড়বে। তাই এক্ষেত্রেও তাকলিদে শখসি প্রায় অপরিহার্য। এখানে এটাও স্মরণ করিয়ে দিচ্ছি যে যাকে আমরা তাকলিদে শখসি বলছি তা আসলে এক ব্যক্তির ব্যাখ্যার অনুসরণ, বিষয়টা এমন নয়। কেননা হানাফি মাযহাবে শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুসারে ফতোয়া হয় না, এই মাযহাবে একই চিন্তাধারার আরও বহু ইমামের মত অনুসারে ফতোয়া দেওয়া হয়। সুতরাং তাকলিদে শখসির ভিতর এক ইমাম নয়, এক ধারার বহু ইমামের অনুসরণ হয়। তেমনি মূল ইমামের বক্তব্য মাযহাবের অন্য ইমামগণের নিকট অনুত্তম সাব্যস্ত হলে তদনুসারে ফতোয়া দেওয়া হয় না, বরং ফতোয়াযোগ্য মত নির্ণয় করা হয় দলিলের আলোকে।
মাযহাবের শাস্ত্রজ্ঞ আলেমগণ ফতোয়ার যোগ্য মত নির্ণয়ের কাজ আঞ্জাম দিয়ে থাকেন। ষষ্ঠ কথা, এই নাতিদীর্ঘ আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম তাকলিদ করা, ইমাম মানা ও মাযহাব অনুসরণ করার কারণে সাধারণ মুসলমান বড় বড় মুহাদ্দিস ও ফকিগণকে কাফের মুশরিক বলা নিতান্ত অজ্ঞতা, মূর্খতা ও চরম বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। এই উগ্রতা উম্মতের ঐক্য, ভ্রাতৃত্ব এবং সহমর্মিতা, সহাবস্থান বিনষ্ট করছে। আশা করি আহলে হাদিস ও সলাফি ভাইগণ এসব বিষয় ভেবে দেখবেন। যে সমস্ত মাসালায় উভয় দিকে দলিল আছে, যেগুলোতে ইজতিহাদ ও মতভিন্নতা সাহাবা যুগ থেকেই চলে আসছে, সেসব মাসালা নিয়ে উম্মতের ভিতর বিভেদ, বিচ্ছিন্নতা উস্কে দেওয়া কিছুতেই সমীচীন নয়। এটা দ্বীনের কোনো খেদমত নয়। আসুন আমরা এসব বর্জন করি। আক্রমণাত্মকভাবে এক পেশে কথাবার্তা বলা বন্ধ করি। দ্বীনি ঐক্য ও ভ্রাতৃত্ব অটুট রাখি। ইসলামের মূলে আঘাতকারী কুফর, শিরক, ইলহাদ ও ইরতিদাদের মোকাবেলা করি। বিজাতীয় অপসংস্কৃতিক আগ্রাসন রুখতে কাজ করি। উম্মতের ঈমান আমল হেফাজত করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।